আজকের যে বিগ ব্রেকিং নিউজ ছোট্ট করে আমি বলবো, আগামী দিনে মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি পশ্চিমবঙ্গে থাকবে? সে কি আবার সরকারে আসতে পারবে? আপনি কি মনে করেন, আসবে? 2026-এর ভোটে মমতা ব্যানার্জির দল উড়ে যাবে নাকি থাকবে? আপনার রায় কমেন্টে জানাবেন, এবং আমি আমার যে নিজস্ব মত এবং রায় আপনাকে বোঝানোর এবং বলার চেষ্টা করছি। আমি আপনাকে 5টা দিক দেখাবো মমতা ব্যানার্জির দল নিয়ে। যে মমতা ব্যানার্জি মুসলিমকে নিয়ে খেলা খেললেন, মুসলিমের ভোটগুলোকে এক করে 15 বছর শাসন চালালেন, শোষণ চালালেন, সেই মমতা ব্যানার্জির থেকে আজকে মুসলমান কিন্তু সরে যাচ্ছে বা সরে গেছে। তাহলে মুসলমান ভোটটাকে যদি উনি এক করতে না পারেন, তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গে থাকছে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মমতা ব্যানার্জি কিছুদিন আগে সনাতনীদের উপর যেভাবে কটাক্ষ করেছেন, সেই অনুসারে অনেক সনাতনী অর্থাৎ হিন্দুরা কিন্তু তাকে ত্যাগ করেছে, যার কারণে হাজারো হিন্দু তাকে কিন্তু ভোট দেবে না। কতগুলো লোক এমন আছে যারা বর্তমানে তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূল কংগ্রেসের খাচ্ছে, পড়ছে, নিচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে ভোট দেবে না। এটা একটা দিক। এটা 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট, এই যে হুমায়ুন যেভাবে একটা দল তৈরি করেছেন, আইএসএফ একটা দল, হ্যাঁ, এই দলগুলো মুসলমান ভোটগুলোকে ক্যাপচার করছে, যার কারণে মুসলমানরা আর ওই মমতা ব্যানার্জিকে ভোট দিতে উৎসাহ দেখাচ্ছেন না। কিছুটা মুসলমান চলে যাবে সিপিএমে, কিছুটা আসবে ওই হুমায়ুনে, কিছুটা যাবে আইএসএফের, কিছুটা যাবে কংগ্রেসে, কিছুটা যাবে বিজেপিতে। এইভাবে মুসলিম ভোটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় এবারে পড়ে যাবে, ফাঁকা হয়ে যাবে মমতা ব্যানার্জি। না হিন্দুর গরু, না মুসলমানের শুয়োর। এই জন্যে এবারে কিন্তু মমতা ব্যানার্জির প্রায় 99% হারার সম্ভাবনা আছে। 99% আমি বলছি। ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু আমার মত হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এবারে হারতে পারে। এবং সনাতনীরা তাকে যেভাবে সাহায্য করলো এতদিন, সেই সনাতনীদের জন্য যে উনি কাজ করেননি এমনটা আমরা বলবো না, কিন্তু জাগ্রত যারা সনাতনী, যারা শিক্ষিত সমাজের সনাতনী, যারা চৈতন্য, তারা দেখলো যে মমতা ব্যানার্জি যে টাকাগুলো দিচ্ছে সেগুলো তো ঋণ করে দিচ্ছে, এবং শিক্ষা ব্যবস্থাটা শেষ, দেশের আইন কানুন শেষ, প্রত্যেকবার ভোটে হচ্ছে ছাপ্পা। বামফ্রন্ট আমল থেকে আমি ভোট দিয়ে আসছি, আমি ছাপা ভোট কোনোদিন দেইনি, কিন্তু তৃণমূল আমলে আমাকে ছাপা ভোট দিতে হয়েছে, মানে ছাপা ভোট আমি দেখেছি আর কি। আমাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমার ভোট ওরাই করে দিয়েছে, এটা ছাপ্পা ভোট হলো। এই যে দিকগুলো মমতা ব্যানার্জিকে কিন্তু হারাবে। আর একটা দিক আমি বলবো, সেটা হচ্ছে দিনের পর দিন বাঙালি সনাতনী যারা আছে তারা জেগে উঠছে, চৈতন্য হচ্ছে তাদের মধ্যে। কিরকম চৈতন্য? তারা এখন যে এই যে প্রতিবেশী রাজ্যগুলো দেখছে, যেমন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, হ্যাঁ, হরিয়ানা, দিল্লি, এই সমস্ত সর্ব জায়গায় কি বিজেপি। তাহলে তারাও চাইছে যে আমরাও একটা ডাবল ইঞ্জিনের সরকার গড়ে তুলি। আর ডাবল ইঞ্জিনের সরকার গড়ে তুললে আমাদের পশ্চিমবঙ্গটা ডেভেলপ হবে, অনেক কাজ হবে। সবাই তো আজকাল ডেভেলপে চায়, উন্নতি চায়, শিক্ষা ব্যবস্থা চায়, আইন কানুন ব্যবস্থা সুশৃঙ্খল চায়, এবং দেশের রাজ্যের উন্নতি চায়, চাকরি চায়, কর্মসংস্থান চায়। এগুলোই তো হচ্ছে মূল লক্ষ্য। যে পার্টিটা আজকে শিক্ষা ব্যবস্থাটাকে ডুবিয়ে দিল, হ্যাঁ, কর্মসংস্থানকে ডুবিয়ে দিল, হ্যাঁ, স্রেফ ঋণ করে টাকা দিচ্ছে মানুষকে, ওই পার্টিটাকে আর কতদিন রাখবে? ঠিক নয়। আজকে একটা
বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি 1-1.5 লাখ টাকা সেই ঋণই হয়, তাহলে পশ্চিমবঙ্গে কত মানুষ আছে? ধরুন 8 কোটি। তাহলে 8 কোটি মানুষের যদি 1 লাখ টাকা করে ঋণ হয়, তাহলে কত টাকা মানুষটা, রাজ্যটা কত টাকায় ঋণী আছে? জন্মের সঙ্গে সঙ্গে 8 কোটি মানুষের, প্রত্যেকটা মানুষের 1 লাখ টাকা করে ঋণ। তাহলে কত কোটি টাকা ঋণ? তাহলে মমতা ব্যানার্জি কি দিল আমাদেরকে? মানে আমাদেরকে ঋণে ফাঁসিয়ে দিল, এছাড়া কিচ্ছু নেই। আজকে ডিজেল অন্য রাজ্যতে ধরুন 90 টাকা বা 95 টাকায় পাওয়া যাচ্ছে, আর ওখানে 100 টাকা কিনতে হচ্ছে। ডিজেল হোক বা পেট্রোল হোক, আমি এটা উদাহরণ দিয়ে বলছি। তাহলে কি লাভ? এখানে একটা সাইকেল কিনতে লাগতেছে 4,080 টাকা, ওখানে ওই সাইকেলটাই লাগতেছে 5,000 টাকা। তাহলে সে টাকাটা আমাদের দ্বারাই তুলে নিল, তো আমাদেরকে 1,000 টাকা দিয়ে আমাদের দ্বারা 2,000 টাকা সে তুলে নিচ্ছে। আমাদেরকে কি দিল ভাই? আমাদেরকে কি বলে না, একটা সোজা বাংলায় কলা দেখালো। এই জন্য মমতা ব্যানার্জির উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে সনাতনীরা, মুসলমানরা মমতা ব্যানার্জিকে আর চাইছে না। এটা 1 নম্বর কথা, এটা হকিকত ভাই, আমার মুখের কথা নয়। তাই আগামী দিনে আপনারা ভোটটা ভেবেচিন্তে দেবেন, কাকে দেবেন সেটা আমি বলবো না, তবে ভেবেচিন্তে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।